हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 6 श्लोक संख्या 16। विद्वान् पीतं दनुजा कुटुम्बं पुंसनुशोलकाय न कल्पते भयम् जसाय पारक विभिन्न भाव स्तम प्रपद्यत यथा विमूढ़। शब्दर व्यवहार আছে বিদ্বান জড় জাগতিক জীবনের বিশেষ করে গৃহস্থ জীবনের অসুবিধা জেনে অপি যদিও উত্তম এইভাবে দনুজা হে দানবগণ কুটুম্বম পরিবারের সদস্যগণ অথবা স্বজনগণ যেমন নিজের জাতি সমাজ রাষ্ট্র অথবা রাষ্ট্রপুঞ্জের সদস্যগণ পুঞ্জম জীবনের সমস্ত আবশ্যকতাগুলি প্রদান করে লোকায় নিজকে বুঝতে না কল্পতে সমর্থ বই বস্তুতপক্ষে যে স্বীয় আমার নিজের পারক্য অন্যের বিভিন্ন পৃথক ভাব ধারণা সমন্বিত তম কেবল অন্ধকার প্রপদ্যত প্রবেশ করে যথা যেমন বিমূঢ় অজ্ঞান ব্যক্তি অথবা পশু সদৃশ ব্যক্তি। অনুবাদে বলা হচ্ছে, হে বন্ধু দানব নন্দনগণ, এই জড়জগতে আপাত দৃষ্টিতে বিদ্বান ব্যক্তিরাও মনে করে এটি আমার এবং ওটি অন্যের, এটি আমার এবং ওটি অন্যের। তার ফলে তারা সর্বদাই অশিক্ষিত কুকুর বিড়ালের মতো তাদের পরিবারের ভরণ পোষণ জন্য জীবনের আবশ্যকতাগুলি প্রদান করার জন্য সর্বদা ব্যস্ত থাকে। তারা আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে পারে না। পক্ষান্তরে তারা অজ্ঞানের দ্বারা মোহাচ্ছন্ন হয়। তাৎপর্য বলা হচ্ছে, মনুষ্য জীবনে মনুষ্য সমাজে মনুষ্যদের শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পশু সমাজে সেই রকম কোনো ব্যবস্থা নেই এবং পশুদের পক্ষে জ্ঞান অর্জন করাও সম্ভব নয়। তাই পশু এবং মূর্খ উভয়েই বলা হয় বিমূঢ় এবং শিক্ষিত ব্যক্তিকে বলা হয় বিদ্বান। প্রকৃত বিদ্বান হচ্ছেন তিনি যিনি এই জড়জগতে তার নিজের স্থিতি হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন। যেমন শ্রীল সনাতন গোস্বামী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের শরণাগত হয়েছিলেন তখন তার প্রথম প্রশ্ন ছিল, কে আমি, কেনে আমায় যারে তাপত্র হয়। অর্থাৎ তিনি তার প্রকৃত পরিচয় জানতে চেয়েছিলেন এবং তিনি জানতে চেয়েছিলেন কেন তিনি জড়জগতের তিতাব দুঃখ ভোগ করছেন। এটি জ্ঞান অর্জনের পন্থা। কেউ যদি প্রশ্ন না করে আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি,
পক্ষান্তরে কুকুর বিড়ালের মতো কতগুলি পশু প্রবৃত্তি চরিতার্থ করতে চায়, তাহলে তার শিক্ষার কি প্রয়োজন? পূর্ববর্তী শ্লোকে আলোচনা করা হয়েছে যে জীব ঠিক একটি রেশম পোকার মতো তার সকাম কর্মের বন্ধনে বন্দী হয়েছে। মূর্খ মানুষরা সাধারণত জড় জগৎকে ভোগ করার তীব্র বাসনার ফলে তাদের কর্মের বন্ধনে আবদ্ধ হয়। এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিরা সমাজ, জাতি এবং রাষ্ট্রের সঙ্গে জড়িয়ে পড়ে তাদের সময়ের অপচয় করে এবং মনুষ্য জীবন লাভ করার যথার্থ সুযোগ গ্রহণ করতে পারে না। বিশেষ করে এই কলিযুগে বড় বড় নেতা, রাজনীতিবিদ, দার্শনিক এবং বৈজ্ঞানিকরা এটি আমার এবং ওটিও তোমার এই ধারণার বশীভূত হয়ে নানা রকম মূর্খ কার্যকলাপে মগ্ন হয়ে থাকে। বৈজ্ঞানিকরা পারমাণবিক অস্ত্র তৈরি করে এবং তাদের নিজেদের দেশ ও সমাজের রক্ষার স্বার্থে বড় বড় নেতাদের সঙ্গে চুক্তি করে, কিন্তু এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তাদের তথাকথিত জ্ঞানের উন্নতি সত্ত্বেও তাদের মনোভাব ঠিক কতগুলি কুকুর এবং বিড়ালের মতো। কুকুর, বিড়াল এবং অন্যান্য পশুরা তাদের জীবনের প্রকৃত স্বার্থ না জেনে ক্রমশ অজ্ঞানাচ্ছন্ন হয়। তথাকথিত বিদ্বান ব্যক্তিরা, যারা তাদের নিজেদের স্বার্থ সম্বন্ধে অবগত নন অথবা জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত নন, তারা জড়জাগতিক কার্যকলাপে গভীরভাবে জড়িয়ে পড়ে। তাই প্রহ্লাদ মহারাজ সকলকে উপদেশ দিয়েছিলেন বর্ণাশ্রম ধর্মের নীতি অনুসরণ করতে। প্রত্যেক ব্যক্তির কর্তব্য জীবনের কোনো এক সময় আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন করার জন্য সন্ন্যাস আশ্রম অবলম্বন করে জড় জগতের বন্ধন থেকে মুক্তি হওয়া। সেই কথা পরবর্তী শ্লোকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এখানে 16 নম্বর শ্লোক সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে বলা হচ্ছে এই মনুষ্য জীবন আমরা কেন গ্রহণ করেছি। প্রহ্লাদ মহারাজ উপদেশ দিচ্ছেন যে কি বিদ্বান পড়াশোনা করে যদি ভগবত তত্ত্ব না বুঝতে পারে কিংবা ভগবানকে বোঝার চেষ্টা না করে তাহলে তাকে বিদ্বান বলা হবে। কিন্তু যে বিদ্বান আধ্যাত্মিক চেতনা যুক্ত না হচ্ছে সে নিজেকে ঠিকভাবে জানতে পারবে না। এখানে যেরকম সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন, আমি কে, কেন আমায় জারে তাপত্রয়, এই তিতাপ দুঃখ কেন আমাদেরকে সন্তপ্ত করছে। যখন আমরা অন্তর্মুখী হব, জানতে পারবো, তখন আমাদের কি হবে না, আমরা কারণ বুঝে ভগবান রাতুলচরণে আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ করার ফলে আমাদের এই তিতাপ দুঃখ থেকে আমরা মুক্তি পাব। জন্ম, মৃত্যু, জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে প্রবেশ করব, ভগবানের অশেষ কৃপা পাব। তার জন্য আপনারা নিত্যম ভাগবত সেবায়া কমসে কম আপনারা ভাগবত শ্রবণ করুন। এই শ্রবণ মাধ্যমে কি হবে, আপনাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবাইয়ের মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रीमद् भागवत महापुराण की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।